আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, শিক্ষা বোর্ড রিসেন্টলি যে ইনফরমেশনটা দিয়েছে এইচএসসি 26 পরীক্ষা নিয়ে, সেই হিসাব অনুযায়ী আমাদের হাতে সময় আছে মাত্র 5 মাস। এই 5 মাস পরেই আমাদের এইচএসসি 26 সেই বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বোর্ড পরীক্ষা এবার পূর্ণাঙ্গ নম্বরে পূর্ণাঙ্গ সময়সূচিতে অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা এই বোর্ড পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত আমি জানি না, তবে আমি একটা কথা বলতে পারি, আমাদের যে পূর্ণাঙ্গ বইয়ে অর্থাৎ টোটাল বইটা কমপ্লিট করে, টোটাল সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষার হলে বসে পূর্ণাঙ্গ সময়তে পরীক্ষাটা দিতে হবে, পূর্ণাঙ্গ নম্বরে পরীক্ষাটা দিতে হবে। সেক্ষেত্রে এই 5 মাস সময় আমার জন্য এনাফ না, অর্থাৎ 5 মাসে একটা বোর্ড পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রিপারেশন না খুবই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে শর্টকাট প্রসেসে অল্প সময় যেভাবে বেস্ট প্রিপারেশন নেওয়া যায় সেভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। টেস্ট পরীক্ষায় অনেক প্রতিষ্ঠান প্রথম পত্র নিচ্ছে, অনেক প্রতিষ্ঠান দ্বিতীয় পত্র নিচ্ছে, অনেকে অল্প শর্ট টার্মে পরীক্ষাগুলো নিচ্ছে, কিন্তু বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে এক গাদা সাবজেক্ট, এই এত সাবজেক্টের প্রিপারেশন না আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। বোর্ড পরীক্ষার আগে মিনিমাম 2টা মাস সময় রাখতে হবে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য। লাস্ট 2 মাসে গিয়ে তুমি যদি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, সেক্ষেত্রে আমার মনে হয় যে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার চান্স খুবই কমে যাবে। কারণ কি, ওই 2টা মাস সময় থাকে শুধুমাত্র রিভিশন দেওয়ার জন্য। তুমি এক একটা সাবজেক্টের পিছনে যদি 2 দিন 3 দিন করে সময় দাও, সেক্ষেত্রে দেখবে টাইমটা কখন কাভার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার প্রিপারেশনই কমপ্লিট হচ্ছে না। সেক্ষেত্রে সামনের এই 3 মাসে যা করার করতে হবে, যেখানে প্রবলেম আছে সলভ করতে হবে, যে অংশটুকু কমপ্লিট হয় না সেগুলো কমপ্লিট করতে হবে। লাস্ট 2 মাসে গিয়ে জাস্ট রিভিশন দিব। যে যত পরিমাণ রিভিশন দিতে পারবে সে বোর্ড পরীক্ষায় তত ভালো প্রিপারেশন নিতে পারবে, তত ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষা বোর্ড থেকে যেহেতু জানানো হয়েছে যে জুনের শেষ সপ্তাহের দিকে আমরা পরীক্ষাটা আয়োজন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার মনে হয় নির্বাচনের পরবর্তীতে যেহেতু টাইমটা দিয়েছে, তারা বেশি লেট করবে না, খুব দ্রুত তারা পরীক্ষাটা আয়োজন করে ফেলবে। এখন পরীক্ষা যেহেতু দ্রুত আয়োজন হয়ে যাবে এবং এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখনই অ্যালার্ট হওয়া প্রয়োজন। আমরা পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে বলেছি যে তুমি এখন যে প্রিপারেশন নিবে, এটাই যেন তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়। কারণ কি, বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে বা টেস্ট পরীক্ষার পরে তুমি তেমন একটা টাইম পাবে না। 5টা মাস সময় খুবই কম, একটা বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য 5 মাস সময় খুবই কম। এই জন্য আমরা এখন যে প্রস্তুতি নিচ্ছি, টেস্ট পরীক্ষা অনেকের চলছে, অনেকের মাঝ পর্যায়ে আছে, অনেকের এখনো শুরু হয়নি। এখন যে প্রিপারেশনটা নিব, এইটাই যেন আমার টেস্ট পরীক্ষা, এটাই যেন আমার বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়। কারণ কি, এই প্রিপারেশনেই আমাকে বোর্ড পরীক্ষায় বসতে হবে এবং বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার যেহেতু সময়সীমাটা আমরা জেনে গেলাম, সম্ভাব্য একটা টাইম যে জুনের শেষ সপ্তাহে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে, এই জন্য এখন থেকে আমরা যেন আমাদের বোর্ড পরীক্ষাকে টার্গেট করে প্রিপারেশনটা নিই। যে এখন যে প্রিপারেশনটা নিচ্ছি, এটা দিয়ে টেস্ট পরীক্ষা দেব, পরবর্তীতে এটা দিয়ে বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করব। বোর্ড পরীক্ষার আগে যতটুকু সময় পাওয়া যায়, এটা তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা এই সময় যত রিভাইজ দিতে পারি, যত রিভিশন দিতে পারি, তত আমাদের জন্য ভালো। বিশেষ করে লাস্ট মোমেন্টে যেহেতু সময় নাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা যে সাজেশনগুলো, এখন তো আমরা টেস্ট পরীক্ষার সাজেশন দিচ্ছি, বোর্ড পরীক্ষার আগেও আমরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিব, যে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তুমি কোন কোন বিষয়গুলো পড়ে গেলে বা কোন অংশগুলো পড়ে গেলে বোর্ড পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, তার এভরিথিং নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাজেশন ভিডিওর উপর নজর রাখবে। এখন টেস্ট পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষার সাজেশনগুলোর উপর নজর রাখো। টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে বোর্ড পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দিব, সেগুলোর উপর নজর রাখবে। ইনশাআল্লাহ আমাদের এই সাজেশনগুলোই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, মাস্ট বি যুক্ত হয়ে যাবে। কারণ কি, তুমি যদি লাস্ট মোমেন্টে গিয়ে যুক্ত হও, তখন তোমাকে 310 টাকা কোর্স ফি দিয়ে যুক্ত হতে হবে। আর এখন যদি যুক্ত হও, ওই একই কোর্স ফি দিয়ে যুক্ত হতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখনই কোর্সে যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। এবং একবার যুক্ত হলে তোমাকে নেক্সট টাইম আর বোর্ড পরীক্ষার আগে কখনো পেমেন্ট করতে হবে না। এই এক পেমেন্টেই তুমি বোর্ড পরীক্ষা পর্যন্ত টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। বোর্ড পরীক্ষার সামনে একেবারে শর্ট টাইম, এই অল্প সময় এইচএসসি লেভেলের মতো একটা পরীক্ষার প্রিপারেশনটা কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য এখন যে পড়াটা পড়ছি, এখন যে প্রস্তুতি নিচ্ছি, এটাই যেন আমার বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি হয়। অর্থাৎ এই প্রিপারেশনে আমি বোর্ড পরীক্ষায় পরবর্তীতে অংশগ্রহণ করতে পারবো, সেইভাবে নিজেকে এখন থেকে আমাদেরকে রেডি করতে হবে। এবং তোমাদের টেস্ট পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই আমি বোর্ড পরীক্ষাকে টার্গেট করে একটা রুটিন রেডি করে দেবো, যে রুটিনের পিডিএফ কপিটা আমাদের 310 টাকার কোর্সেও দেওয়া থাকবে। ইনশাআল্লাহ ওই রুটিনটা তোমাকে বোর্ড পরীক্ষায় আরেকটু গোছালো প্রিপারেশন নিতে সব দিক থেকে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছো।
এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।